ওস্তাদ ধরতে হবে কিনা এটা আজকে আমার প্রাণপ্রিয় কলেজার ভাই জিয়া ভাইয়ের কাছ থেকে এই মেসেজটা নিব। সকলেই চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য। তো দর্শকের উদ্দেশ্যে জিয়া ভাই কিছু কথা বলেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জিয়াউল হক, সাতরাজ ফুটায়ার। আমি দীর্ঘ 5 বছর যাবৎ কারখানা পরিচালনা করতেছি। এখন এই পর্যায়ে এসে আমার কারখানায় বেশ কিছু ত্রুটি বিচ্যুতি, যেগুলো আমার মার্কেট থেকে কমপ্লেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জুতা দেখে আমার যারা প্রতিদ্বন্দ্বী যারা আছে মার্কেটে দেখে যে আমার জুতোটা অনেক ত্রুটি বিচ্যুতি আছে, এগুলা সংশোধন করার জন্য আমি ওস্তাদের শরণাপন্ন হই। ওস্তাদ আমার ডাকে সাড়া দিয়েছেন, এই জন্য ওস্তাদকে ধন্যবাদ। উনি বেশ কিছু 15 দিন যাবৎ আমার এখানে ছিলেন। তো আমার কাছে মনে হয় 15 দিন সময়টা খুব বেশি সময় না, আরও বেশি সময় থাকতে পারলে আমরা আরও অনেক কিছু জানতে পারতাম। তো এই 15 দিনে দেখা গেছে যে আমি গত 5 বছরে যা অর্জন করেছি, এই 15 দিনে আমি অনুধাবন করলাম যে আমার আসলে এই 5 বছরে যে শিক্ষাটা ছিল এটা একেবারেই নগণ্য। এই 5 বছর আমি এই 15 দিনে যেটা আরও অনুধাবন করলাম যে জুতার ভিতরে আরও অনেক কিছু জানার আছে। এই জায়গাটাকে আমি মনে করি যে একজন ভালো ওস্তাদের প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে, যে যিনি গাইড করতে পারবেন, ভুল ত্রুটিগুলো ধরতে পারবেন। আমার এখানে আমি যদি এক এক করে বলি তাহলে প্রত্যেকটা সেক্টরই কিছু না কিছু ভুল রয়ে গেছে। প্রিন্টে ভুল রয়ে গেছে, আমার ফিটিংয়ে ভুল রয়ে গেছে, ফিনিশিংয়ে ভুল রয়ে গেছে, রাফিংয়ে ভুল রয়ে গেছে, সব জায়গাতে কিছু না কিছু ত্রুটি ছিল। তো ওস্তাদ সেগুলা নিজে হাতে কলমে এগুলো দেখাই দিয়েছেন যে কোনটা কোন জায়গায় ভুল আছে। আমরা সেই জায়গা থেকে এখন চেষ্টা করছি বা চেষ্টা করব সামনের দিকে, যে এই যে উনি যে ভুলগুলো ধরাই দিয়েছেন এবং সংশোধনের পদ্ধতি বলে দিয়েছেন, এটা আমরা চেষ্টা করব এটাকে সঠিক করে করার জন্য। তো সর্বোপরি কথা হচ্ছে যে একজন ভালো ওস্তাদ অবশ্যই অবশ্যই দরকার, যিনি পরামর্শ দেবেন, হাতে কলমে যে ত্রুটিগুলো থাকবে সেগুলো সমাধান করে দিবেন। এই জন্য একজন ভালো ওস্তাদের দরকার। নতুন উদ্যোক্তাদের কি করণীয়? ভিডিও দেখে উদ্যোক্তা হওয়া নাকি আগে প্রশিক্ষণ নেওয়ার দরকার? না, ভিডিও দেখে আসলে তো একজন কারিগর হওয়া যায় না। আর একজন উদ্যোক্তা হইতে গেলে তাকে নিজে কারিগর হইতে হবে। আমি নিজে যে শুধু উদ্যোক্তাই না, আমি নিজে কিন্তু সব কাজগুলো করার চেষ্টা করি। এখন সেটা হয়তো পারফেক্টলি করতে পারি না, তবে চেষ্টা করি প্রত্যেকটা কাজই আমি যেন আমি করতে পারি, এবং আমি ইনশাল্লাহ করতেও পারি। একটা জুতা আমি বানাই দিতে পারবো ইনশাল্লাহ। তো একজন উদ্যোক্তাকে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে তার ভালো প্রশিক্ষণ, নিজেকে ভালো একজন কারিগর হিসেবে তৈরি করা। হ্যাঁ, যদি একজন নিজে ভালো কারিগর না হয় তাহলে কারখানা চালানো অনেক জটিল একটা ব্যাপার। আপনার যারা ওয়ার্কার থাকবে তাদের আপনার ত্রুটিগুলো ধরতে পারবেন না। তো এই ত্রুটিগুলো যদি ধরতে না পারেন তাহলে কিন্তু আপনার ওই কারিগর যেটা বলতেছে আপনাকে সেটাই মেনে নিতে হবে। কাজেই এখানে আপনাকে নিজে জানতে হবে এবং ত্রুটি কোথায় কোথায় আছে সেগুলাকে ধরতে হবে। তারপরে যদি আপনি কারখানা চালান শ্রমিক দিয়ে, সেখানে 10 জন 20 জন 50 জন লোক নিয়ে কাজ চালান, তাহলে আশা করা যায় কোনো সমস্যা হবে না। এখন এই প্রোডাক্টগুলা বানিয়ে ইনশাল্লাহ আপনি আমার প্রতি সন্তুষ্ট তো ভাই? হ্যাঁ, ইনশাল্লাহ। আমি তো মাঝখানেও বলেছি, 2-1 দিন আগেও বলেছি যে আমি খুবই সন্তুষ্ট, এবং আমি ওস্তাদ যে আমাকে সময় দিয়েছেন আসলে এটা উপরওয়ালারই ইচ্ছা। যেভাবেই হোক আমার যে ত্রুটি বিচ্যুতিগুলো ছিল সেগুলো সংশোধন করার পরেও এই যে এখানে অনেকগুলো প্রোডাক্ট, এটা তো একটা মাত্র দেখা যাচ্ছে। ওস্তাদ যদি ক্যামেরাটা একটু ওই দিকে দেখালে দেখেন, আমরা এখানে স্যাম্পল তৈরি করেছি, এই যে পলি করেছি। এগুলো আমার সব কারখানার যারা কারিগর আছে, এই যে একটা মডেল, এই যে একটা মডেল আসলে পলি করা হয়েছে। এই যে একটা মডেল দেখতে পাচ্ছেন, আর একটা মডেল এখানে আছে। এগুলো সবই আলাদা আলাদা মডেল। তো যা হোক, এই যে জুতাগুলো
ওস্তাদ আমাকে স্যাম্পল নতুন নতুন যে মডেলগুলো উপহার দিয়েছেন এবং এই কাজগুলো কিভাবে করতে হয় সেই ব্যাপারেও উনি প্রশিক্ষণ দিয়েছেন। প্রশিক্ষণ বলতে হাতে কলমে প্রশিক্ষণ। এবং আমার কারিগররা এখানে যতগুলো আইটেম, প্রায় আমি হিসাব করলাম গতকালকে 16টা আইটেম আমাকে তৈরি করে দিয়েছে এবং 16টা আইটেমের প্রত্যেকটা আইটেমই আমার কারিগর এখন তৈরি করতে পারে। হয়তো কাজটা স্লো হয়, 1 মাস 2 মাস করতে করতে ওরা রানিং হয়ে যাবে, কিন্তু কাজটা করতে পারে পারফেক্টলি। এখন বাকিটা ওস্তাদ নিজে দেখেছেন যে আমার কারিগরটা, আমি তো আসলে অত বুঝি না, মানে এই লেডিসের ব্যাপারে অতটুকু পারফেক্টলি বুঝি না। ওস্তাদ নিজেই ভালো বলতে পারবেন যে আমার কারিগরগুলা উনি কিভাবে দেখছেন, আমার কারিগরগুলো কতটুকু নিতে পারছেন এটা। তো ইনশাল্লাহ দর্শক, যে প্রোডাক্টটি আপনি কমপ্লিট দেখতে পাচ্ছেন আমার প্রিয় ভাইয়ের ঘরে, এটা কিন্তু সম্পূর্ণটাই এদের হাতে তৈরি। আমি কিন্তু জাস্ট স্যাম্পল বানিয়েছি, 1-2 পিস করে তাকে নিয়ে আমি পুরোপুরি প্রশিক্ষণ দিয়েছি যে আগে 1 জোড়া হোক, তারপর 2 জোড়া হোক, 6 জোড়া হোক। পরে এরা নিজের হাতে কলমে কিন্তু মোটামুটি এখানে 15-20 ডজন জুতা এরা প্রোডাকশান দিয়েছে। তো আমি তাদের প্রতি সন্তুষ্ট। আসলে জিয়া ভাইয়ের জায়গা থেকে আসলে খুব অত্যন্ত একজন মেধাবী লোক। আমি যেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি সকলকে দৃষ্টি করব, সকল উদ্যোক্তাদেরকে আমি অনুরোধ করব, সবার জায়গা থেকে সচেতন হন। কারণ লক্ষ লক্ষ ফ্যাক্টরি হয়েছে, কিন্তু লক্ষ লক্ষ কারখানাদারকে উচ্ছেদ হয়ে গেছে। কারণ কেন? এরা না বুঝার কারণে, অল্প কিছু সাময়িক স্বার্থের কারণে এরা সোজা না যে বাঁকা হতে যায়, আজকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু এরা নিজেরাই দায়ী। আপনি যদি গাড়ি চালক না হন, কখনো গাড়ি চালাতে পারবেন না। তো অবশ্যই ভালো কিছু শিখতে হলে জায়গা জায়গা যেতে হবে, অর্গানাইজ করতে হবে, আপনি নিজেকে নিজে তৈরি করতে হবে। নিজে যদি তৈরি না হন, কোনো কিছু আপনি নিজে তৈরি করতে পারবেন না। আপনি যদি একজন কারিগর হন, তাহলে আপনি 10 জন কারিগরকে নিয়ে আপনি চলতে পারবেন, আপনার যাত্রাটা শুরু করতে পারবেন। এখন নিজেই কাজ শিখছেন না, আপনি কিভাবে আপনার যাত্রা শুরু করবেন? কোন জায়গায় যায় আপনার ট্যাক হবেন, এটা নিজেও বলতে পারবেন না। একজন দোকানদার আপনাকে বলবে ভাই এটা ফিটিং হয়েছে না, আপনি কি বলবেন? আছে আপনার কাছে সলিউশন? আপনি যদি ফিটিং এর ব্যাপারে অভিজ্ঞতা থাকে, আপনি দোকানদারকে আপনি ভালো পরামর্শ দিতে পারবেন। আজকে জিয়া ভাইয়ের সাথে আমি 2-3টে দোকানেও গিয়েছি। আমার বাইকে যে প্রশ্ন করব, এই প্রশ্নের মুখোমুখি আমি হয়ে গিয়েছি, কিন্তু একটা দোকানদারকেও বাইকে প্রশ্ন করার সুযোগই দেয় নাই এবং আমাকে প্রশ্ন করার সুযোগও পায় নাই। এটা জিজ্ঞাসা করেন বাইকে, যে ভাই কোনো দোকানদার প্রশ্ন করার সুযোগ পেয়েছে আমাকে? না। কারণ আপনি যদি একজন দোকানদারের সাথে যদি এই বিষয় নিয়ে কথা না বলতে পারেন, এই জুতার বিষয় নিয়ে কথা না বলতে পারেন, তাহলে তো দোকানদার আপনাকে টাপ দিবে। মাস্টার হওয়ার চেষ্টা করুন। তারা যেমন বিক্রিয়ালা মাস্টার, আপনি বানান্নালা মাস্টার হতে হবে। তাহলে